পাহাড়ের নিচের ছোট্ট গ্রামের নাম ছিল চন্দ্রপুর। নামটা যত সুন্দর, জীবনের কষ্ট তত গভীর। সেই গ্রামের এক প্রান্তে বাস করত রিফাত নামের এক গরিব ছেলে। বয়স তার মাত্র 20, কিন্তু মুখে দুঃখের রেখা যেন 40 বছরের মানুষকে হার মানায়। দিনে সে কাজ করে মানুষের ধান খেতে, আর রাতে আকাশের দিকে তাকিয়ে থাকে। কেউ জানে না কেন সে চাঁদ উঠলেই পাহাড়ের দিকে হাঁটতে শুরু করে, যেন কেউ তাকে ডাকছে। গ্রামের লোকজন ভাবে ছেলেটা একটু পাগল, কারণ মাঝরাতে তার কণ্ঠে শোনা যায় কারো নাম, পড়ি, তুই কোথায়? রিফাত ছোটবেলায় বাবাকে হারিয়েছে। মা কাজ করে অন্যের বাড়িতে। ঘরের ছাদের চালে ফাঁক, বৃষ্টি এলে ভেতরেও বৃষ্টি নামে। তবু রিফাতের চোখে এক অদ্ভুত স্বপ্নের ঝিলিক। সে বলে, মা, আমি একদিন সেই পাহাড়ের গুহায় যাব। সেখানে একটা আলো আছে, সেই আলোই আমার জীবনের উত্তর। মা হেসে বলে, রিফাত, ও সব গল্প, গুহায় ভূত থাকে। কিন্তু রিফাত বিশ্বাস করে সেই গুহায় ভূত নয়, কেউ আছে যে তাকে স্বপ্নে ডাকে। রাতের আকাশে চাঁদ উঠলে তার মনে হয় কেউ তার নাম ধরে ফিসফিস করছে। এক অন্ধ কণ্ঠ বলে, রিফাত, তুমি কি আলো খুঁজতে এসেছ? সেই কণ্ঠটা এত কোমল, এত গভীর, যেন আকাশের ওপার থেকে কেউ কথা বলছে। প্রথম প্রথম রিফাত ভয় পেয়েছিল, কিন্তু সেই ভয় ধীরে ধীরে এক মায়ায় রূপ নেয়। প্রতিদিন রাতে সে সেই কণ্ঠের অপেক্ষায় থাকে। তার নিঃস্ব জীবনে সেই স্বপ্নটাই একমাত্র সম্পদ। এক রাতের স্বপ্নে সে দেখে পাহাড়ের গুহার ভেতর এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো বন্ধ, কিন্তু চারপাশে আলো ছড়িয়ে পড়ছে। মেয়েটি বলে, আমি গুহার অন্ধ পরী। আমার চোখ কেউ ছিনিয়ে নিয়েছিল, আর আমি এই অন্ধকারে বন্দী। যে আমার চোখ ফিরিয়ে দেবে, সে পাবে আমার আলো। রিফাত ভয়ে জেগে ওঠে, কিন্তু তার ভেতরে কিছু একটার জন্ম হয়, এক আহ্বান, এক তীব্র আকাঙ্ক্ষা। পরদিন ভোরে সে নীরবে মাকে বলে, মা, আজ আমি পাহাড়ে যাব। মা অবাক হয়ে বলে, পাহাড়ে? ওই গুহায়? রিফাত শুধু মাথা নাড়ে। হ্যাঁ মা, আমি ওখানে যাব। আমার স্বপ্নে যে কণ্ঠ শুনি, সে কণ্ঠ সত্যি। মা চুপ করে যায়। মায়েরা বোঝে কখন সন্তান পাগল হয়ে গেছে আর কখন ভাগ্যের টানে কিছু করতে যাচ্ছে। সে চুপচাপ ছেলের হাতে একটা পুরনো তসবি দেয়। বাবার ব্যবহৃত, আর চুপ করে বলে, যদি অন্ধকারে পড়ো, নামাজ পড়ে আল্লাহর নাম নিও। রিফাত ঝুলিতে কয়েক টুকরো শুকনো রুটি, একটা পানির বোতল আর সেই তসবি নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের শেষ মাথা পেরোতেই পাহাড়ের ছায়া পড়ে তার মুখে। বাতাসে অদ্ভুত গন্ধ, পচা ফুলের মতো, তবুও তাতে আছে মিষ্টি টান। চারদিক নিস্তব্ধ, শুধু পায়ের আওয়াজ আর পাতার মর্মর। দূরে পাহাড়ের গুহাটা দেখা যায়, অন্ধকারে ডুবে থাকা এক বিশাল মুখের মতো, যেন কাউকে গিলে খেতে চায়। পাহাড়ের কাছে পৌঁছাতে পৌঁছাতে সূর্য ডুবে যায়। রিফাত দেখে গুহার চারপাশে মেঘের মতো ধোঁয়া, মাঝে মাঝে নীল আলো ঝলক দেয়। সে ভয় পায় না, বরং মনে হয় এই তো সেই জায়গা যে স্বপ্নে কণ্ঠ শুনত, আজ হয়তো সেই তাকে ডাকছে। সে ফিসফিস করে বলে, আমি এসেছি, আমি রিফাত। হঠাৎ বাতাস থেমে যায়। গুহার ভেতর থেকে মৃদু আওয়াজ আসে, যেন কেউ দুঃখে কাঁদছে। সেই কণ্ঠটা রিফাতের বুক কাঁপিয়ে দেয়, কারণ সে সেই কণ্ঠ চেনে। রিফাত, তুমি এসেছ? আমি অনেক দিন ধরে তোমার অপেক্ষায় আছি। ছেলেটা থমকে দাঁড়ায়, শরীর কাঁপে। সে বুঝতে পারে না এটা তার কল্পনা নাকি বাস্তব, কিন্তু তার মনে হয় এ কণ্ঠ মিথ্যে হতে পারে না। বাতাসে এক অলৌকিক সুর বাজে। গুহার দেওয়াল থেকে ঝরে পড়ে আলো, আর মাটিতে ছায়ার মতো এক নারী মূর্তি দেখা দেয়। সাদা পোশাকে ঢাকা, মুখে পর্দা, চোখের জায়গায় অন্ধকারের গহ্বর। রিফাত অবাক হয়ে তাকিয়ে থাকে। তার মনে হয় এই সেই পরী যার স্বপ্ন সে এতদিন ধরে দেখেছে। পরী মৃদু কণ্ঠে বলে, আমার চোখ হারিয়ে গেছে অন্ধকারের রাজ্যে। কেউ যদি বিশ্বাসের আলো নিয়ে আসে, আমি তাকে দেখাতে পারি আমার জগৎ। রিফাত হাঁটো গেড়ে বসে বুকের তসবি শক্ত করে ধরে বলে, আমি আলো দেখতে চাই না, আমি শুধু তোমার অন্ধকারের পাশে থাকতে চাই। গুহার ভেতর নরম বাতাস বইতে শুরু করে, যেন পাহাড়ও শুনছে সেই প্রতিজ্ঞা। অন্ধপরী এক মুহূর্ত নীরবে তাকিয়ে থাকে রিফাতের দিকে, যদিও সে চোখবিহীন। তারপর বলে, তুমি প্রথম মানুষ যে আমাকে আলো নয়,
ভালোবাসা দিতে চায়, কিন্তু তুমি কি জানো এর মূল্য কি? রিফাত কিছু বলে না, শুধু চোখ বন্ধ করে বলে, স্বপ্নের মূল্য যদি জীবনও হয় আমি তাতেও রাজি। চাঁদের আলো গুহার মুখে পড়ে, আর রিফাতের মুখে জল করে সেই আলো। এক নতুন জীবনের সূচনা। গুহার ভিতরে পা রাখতেই রিফাতের মনে হল সে যেন এই পৃথিবীতে নেই। বাইরের বাতাস, পাখির ডাক কিংবা নিজের শ্বাসের শব্দ সব যেন কোথাও হারিয়ে গেছে। শুধু এক গভীর নীরবতা, যার ভিতরে লুকিয়ে আছে কোনো অদেখা প্রাণ। চারপাশে অন্ধকার এত ঘন যে হাতের আঙুলও দেখা যায় না। রিফাত পকেট থেকে ছোট একটা ম্যাচ বের করে জ্বালাতেই আগুনটা নিভে যায় হঠাৎ, যেন কেউ ফুঁ দিয়ে নিভিয়ে দিল। সে চমকে উঠে তসবিটা শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই মুহূর্তে গুহার ভেতর প্রতিধ্বনি হতে থাকে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। রিফাতের বুকের ভিতর ঠকঠক করছে, কিন্তু সে জানে এখন পিছু হটার উপায় নেই। যে কণ্ঠ এতদিন ধরে তার স্বপ্নে এসেছে, সেই কণ্ঠ আজ তাকে ডেকেছে নিজের রাজ্যে। হঠাৎ চারদিক থেকে এক নীলচে আলো ছড়িয়ে পড়ল। গুহার দেওয়ালগুলো চকচক করে উঠল, যেন কোনো অদৃশ্য হাত তাতে তারা এঁকে দিয়েছে। রিফাত চোখ তুলে দেখে, তার সামনে দাঁড়িয়ে আছে সে, সাদা পোশাক পরা এক নারী সত্তা, যার চোখের জায়গায় শুধু কালো শূন্যতা। কিন্তু তবু তার মুখে এমন এক সৌন্দর্য যা কোনো মানুষের মধ্যে থাকা সম্ভব নয়। তার শরীর থেকে আলো বেরিয়ে আসছে, অথচ তার চোখে অন্ধকারের গহ্বর। রিফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার গলা শুকিয়ে যায়, কথা আটকে যায় ঠোঁটে। পরি ধীরে ধীরে বলে, তুমি এসেছ রিফাত, আমি জানতাম একদিন তুমি আসবে। তোমার হৃদয়ে সেই আলো আছে যা এই গুহার অন্ধকার ভাঙতে পারে। রিফাত নিচু গলায় বলে, তুমি কে? তুমি সত্যি পরি না আমার কল্পনা? সে হাসে, সেই হাসিতে একসাথে কান্না আর রহস্য। আমি একসময় আকাশের আলো ছিলাম, সে বলে। আমি ছিলাম আলোর পরী, কিন্তু আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে। আমি ভেবেছিলাম আলো আমি, আল্লাহ নয়। তাই আল্লাহ আমার চোখ কেড়ে নিয়েছেন। এখন আমি এই গুহায় বন্দী, যতক্ষণ না কেউ আমাকে বিনা শর্তে ভালোবাসবে, আমার অন্ধকার সহ। রিফাতের চোখ ভিজে ওঠে। সে বলে, আমি তোমাকে অন্ধকারে দেখেছি স্বপ্নে, তবুও তোমাকে ভালোবেসেছি। আলো ছাড়া ভালোবাসা যদি সত্যি হয়, আমি সেটাই দিতে চাই। পরি চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর হাত বাড়িয়ে দেয়। তার হাত ঠান্ডা, কিন্তু ছুঁতেই রিফাতের শরীরে এক অজানা উষ্ণতা ছড়িয়ে যায়। যদি সত্যি আমাকে ভালোবাসো, তবে তোমাকে আমার অন্ধকারে ডুব দিতে হবে। তোমার ভেতরের ভয়, দুঃখ, লোভ সব মুছে ফেলতে হবে, কারণ আমার চোখ ফিরে পেতে পারে কেবল সেই মানুষ যার ভিতরে কোনো অন্ধকার নেই। রিফাত নিচু গলায় বলে, আমি প্রস্তুত। পরি তার আঙুল দিয়ে রিফাতের চোখে আলতো ছোঁয়া দেয়। সঙ্গে সঙ্গে রিফাতের চারপাশে সব আলো নিভে যায়। সে আর কিচ্ছু দেখতে পায় না। পুরো গুহা, এমনকি তার নিজের শরীরও যেন হারিয়ে যায় অন্ধকারে। সে শুধু শুনতে পায় হাজার কণ্ঠস্বরের ফিসফিসানি। কেউ বলছে, ফিরে যাও। কেউ বলছে, তুমি মরবে। কেউ আবার হাসছে, এক পরীর জন্য নিজের জীবন দেবে। রিফাত বুকের ভিতর কাঁপতে থাকা ভয়কে চেপে বলে, আমি কিছুতেই ফিরে যাব না। হঠাৎ চারপাশের অন্ধকারে কিছু ছবি ফুটে উঠতে শুরু করল। সে দেখতে পেল নিজের শৈশব, ক্ষুধার্ত দিন, মায়ের কষ্ট, মানুষের তাচ্ছিল্য। সে দেখল নিজের মধ্যে লুকিয়ে থাকা রাগ, অভিমান আর হিংসা। পরীর কণ্ঠ ভেসে এলো, এগুলোই তোমার অন্ধকার রিফাত। যদি সত্যিই আলো চাও, তাহলে এদের ক্ষমা করো। রিফাত চোখ বন্ধ করল। তার মুখে তসবির শব্দ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে কাঁদতে লাগল। প্রতিটি অশ্রুবিন্দু যেন গুহার পাথরে পড়ে আগুনের মতো ছিটকে উঠল। কিছুক্ষণ পর গুহা কেঁপে উঠল। অন্ধকারটা ধীরে ধীরে ফিকে হয়ে যেতে লাগল। আবার আলো ফিরে এলো, কিন্তু এবার তা আগের চেয়ে উজ্জ্বল।
পরী তখন তার সামনে, মুখে অদ্ভুত শান্তি। সে বলে, তুমি অন্ধকারে হারাওনি রিফাত, তুমি সেখানে আল্লাহকে খুঁজে পেয়েছ। এই গুহা কারাগার নয়, এটা এক পরীক্ষা ছিল। রিফাত হাঁপাতে হাঁপাতে বলে, তোমার চোখ ফিরে পেল? পরী মৃদু হেসে বলে, না, আমি এখনো অন্ধ, কিন্তু আমার হৃদয়ে আলো জ্বলে উঠেছে, আর সেটাই তুমি আমাকে উপহার দিয়েছ। তোমার ভালোবাসা অন্ধকারের ভিতরেও আলোর মতো জ্বলে। রিফাত কিছু বুঝতে উঠতে পারে না। সে শুধু অনুভব করে পরীর চোখ থেকে অশ্রু ঝরছে, কিন্তু সেই অশ্রু নীল আলো হয়ে মাটিতে পড়ে জ্বলছে। পরী বলে, প্রতিটি মানুষই নিজের গুহা নিয়ে বাঁচে, অন্ধকারে, ভয় আর কষ্টে, কিন্তু যে ভালোবাসার ভিতরে আল্লাহকে খুঁজে পায় সেই আলোতে পৌঁছায়। তুমি সেই মানুষ। রিফাত নিচু হয়ে পরীর হাত ধরে বলে, আমি যদি তোমার চোখ ফিরিয়ে দিতে না পারি, অন্তত আমি তোমার পাশে থাকতে পারি। পরী উত্তর দেয় না, শুধু হাওয়ার সঙ্গে মিলিয়ে যায় তার দেহ, কিন্তু বাতাসে রয়ে যায় তার কণ্ঠ। যখনই তুমি অন্ধকারে পড়বে, মনে রেখো, আমি তোমার হৃদয়ে আছি। রিফাত একা দাঁড়িয়ে থাকে গুহার ভিতর। বাইরে তখন ভোর হচ্ছে, সূর্যের প্রথম আলো গুহার মুখে পড়ছে। রিফাতের চোখে জল, কিন্তু মুখে এক হাসি, কারণ সে জানে সে কোনো পরীকে হারায়নি, বরং নিজের ভেতরের আলোককে খুঁজে পেয়েছে। সকালটা অন্যরকম ছিল। পাহাড়ের ওপরে সূর্যের আলো এমনভাবে পড়েছিল যেন সোনার ধুলো উড়ছে বাতাসে। রিফাত গুহার মুখে বসেছিল, চোখে এখনো বিস্ময়। সে জানে না সে স্বপ্নে ছিল নাকি বাস্তবে। রাতের সেই ঘটনাগুলো, পরীর কণ্ঠ, অন্ধকার, আলোর ঝলক, সেই নীল অস্ত্র, সব যেন তার হৃদয়ে দাগ কেটে গেছে। কিন্তু একটা জিনিস সে স্পষ্ট বুঝতে পারছিল, তার ভিতরে কিছু বদলে গেছে। সে উঠে দাঁড়াল, গুহার দিকে শেষবার তাকিয়ে ফিসফিস করে বলল, আমি ফিরে যাব, যদি তুমি আবার ডাকো আমাকে। তারপর পাহাড় বেয়ে নেমে এলো, যেন এক ভারমুক্ত মানুষ। গ্রামে ফিরে এসে লোকজন অবাক, রিফাত, তুই পুরো রাত কোথায় ছিলি? সে শুধু মৃদু হাসে। তার চোখে এমন এক শান্তি যা আগে কেউ কখনো দেখেনি। সে কিছু বলে না, শুধু মায়ের গলা জড়িয়ে ধরে। মা আতকে ওঠে, আল্লাহ, তোর মুখে এমন আলো কেন রে? রিফাত জানে না কেমন করে বোঝাবে, কিভাবে একটা অন্ধ পরী তার অন্ধকার দূর করে দিয়েছে। সেই দিন থেকে রিফাতের জীবনে একের পর এক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। যে ছেলে এতদিন কাজ পেত না, হঠাৎ সবাই তাকে কাজের জন্য খুঁজতে থাকে। তার ছোঁয়া লাগলেই শুকনো গাছেও নতুন পাতা গজায়। গ্রামের মানুষ বলে, রিফাতের হাতে বার্কা আছে। কেউ বলে, ও পাহাড়ের জিনের সঙ্গে দেখা করেছে। কিন্তু রিফাত শুধু তসফি ঘোরাতে থাকে, আল্লাহর নাম নেয়, আর মৃদু স্বরে বলে, আমি শুধু এক আলোকিত আত্মাই দেখা পেয়েছি। এক রাতে সে আবার সেই স্বপ্ন দেখে। স্বপ্নে গুহার ভেতর নীল আলো আর সেই পরিচিত কণ্ঠ, রিফাত, তুমি এখন আলোয় বাঁচছ, কিন্তু মনে রেখো, আমি এখনো অন্ধকারে বন্দী। রিফাত ঘুমের ভেতরেই বলে, আমি তোমাকে ভুলিনি পড়ি, যদি পারি তোমাকে মুক্ত করব। তারপর দিন ভরে যখন সে নামাজ পড়তে বসে, জানলার পাশে একটা সাদা পালক দেখতে পায়। বাতাস নেই, তবু পালকটা যেন নাচছে। সে কাঁপা হাতে তুলে নেয় সেটা। মনে হয় পরী যেন তার সঙ্গে কথা বলছে নিঃশব্দে। দিন কেটে যায়, কিন্তু রিফাতের মধ্যে এক অজানা শক্তি বাড়তে থাকে। সে যখন কারুর অসুস্থ সন্তানের মাথায় হাত রাখে, শিশুটা হেসে ওঠে। তার মুখে যে দোয়া উচ্চারিত হয় তা যেন বাতাসে আশীর্বাদ হয়ে ভেসে বেড়ায়। গ্রামে কেউ কষ্টে পড়লে রিফাত তার পাশে দাঁড়ায়। গ্রামবাসী এখন তাকে রিফাত ভাই বলে ডাকে, যাকে একসময় পাগল বলা হতো। কিন্তু রাতের বেলা যখন সবাই ঘুমায়, রিফাত একা ছাদের উপরে বসে থাকে। সে আকাশের দিকে তাকায়। চাঁদ দেখলেই মনে পড়ে সেই পরীর চোখের অন্ধকার। সে ফিসফিস করে বলে, তুমি কি এখনো গুহায় আছো? তুমি কি দেখতে পাও আমাকে? একদিন বিকেলে হঠাৎ করে আকাশে মেঘ জমে যায়। অদ্ভুত একটা আলো দেখা যায় পাহাড়ের দিকে।
রিফাতের বুক ধকধক করতে থাকে। তার মনে হয় পরী তাকে আবার ডাকছে। সে ঝুলিতে কিছু খাবার, এক বোতল পানি আর সেই পুরনো তসবি নিয়ে আবার রওনা দেয় পাহাড়ের দিকে। পথে হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি এত ঘন যে দেখা যায় না সামনে কিছু, কিন্তু রিফাত থামে না। তার মনে একটাই কথা, যদি সে আবার কাঁদে, আমি তার কাছে ফিরব। গুহার মুখে পৌঁছে সে দেখে এবার চারপাশ অদ্ভুতভাবে আলোকিত। গুহার দেয়াল থেকে মৃদু আলো বেরোচ্ছে। ভিতরে ঢুকতেই সেই পরিচিত কণ্ঠ আবার ভেসে আসে, তুমি ফিরে এসেছ রিফাত। হ্যাঁ, রিফাত বলে, তুমি আমাকে ডাকলে। পরী বলে, তুমি যে আলো পেয়েছ সেটাই আমার মুক্তির চাবি, কিন্তু এই আলো স্থায়ী নয় যতক্ষণ না তুমি বুঝবে ভালোবাসা মানে কি। রিফাত বিভ্রান্ত হয়ে বলে, ভালোবাসা মানে কি তোমার চোখ ফিরিয়ে দেওয়া? পরী ধীরে ধীরে মাথা নাড়ে, না, ভালোবাসা মানে নিজের চোখ বন্ধ করে অন্যের অন্ধকার দেখা। তুমি যদি আমার অন্ধকার মেনে নিতে পারো, তবে আমি দেখতে পাবো তোমার পৃথিবী। এই কথা শুনে রিফাতের চোখ ভিজে ওঠে। সে গুহার মাটিতে বসে কাঁদতে থাকে আর বলে, আমি তোমাকে কখনো হারাতে চাই না, এমনকি তুমি যদি অন্ধ থাকো তবুও। গুহার ভেতরে তখন হাওয়া বইতে থাকে। পরীর গলা মিশে যায় সেই হাওয়ায়। তুমি তোমার অন্ধকার আলোকিত করেছ, এখন আমার পালা। কিন্তু মনে রেখো, প্রতিটি আলোকে টিকিয়ে রাখতে হয় ঈমান দিয়ে। আল্লাহ তোমাকে এই ভালোবাসা দিয়েছেন পরীক্ষা হিসাবে, পুরস্কার হিসাবে নয়। রিফাত মাটিতে কপাল ঠেকিয়ে সিজদা করে ফেলে। তার মুখে অশ্রু, কিন্তু মনে শান্তি। যখন সে মাথা তোলে, গুহায় আর কেউ নেই, শুধু মাটিতে জলজল করছে 2 বিন্দু নীল অশ্রু, যেন পরীর চোখের ছায়া। সে ধীরে সেই আলো দুটো হাতে তুলে নেয়, নিজের চোখে রাখে। মুহূর্তেই গুহা আলোকিত হয়ে ওঠে। বাতাসে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ, এবার আমি দেখতে পাচ্ছি রিফাত, তোমার চোখ দিয়ে। গুহার দেওয়ালগুলো ঝলমল করে ওঠে, যেন শত শত তারা একসাথে নেমে এসেছে। রিফাত হাঁটু গেড়ে বসে পড়ে। তার বুকের ভিতরে ধ্বনি ওঠে, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে। দূরে দেখা যায় আকাশে এক অদ্ভুত রঙের রংধনু। রিফাত বুঝে যায়, সে আজ কেবল এক পরীকে নয়, নিজের আত্মাকেও মুক্ত করেছে। গুহা থেকে ফিরে আসার পর রিফাত আর আগের মতো ছিল না। তার চোখে এখন এমন এক ঝিলিক, যেন সে এমন কিছু দেখেছে যা মানুষ সাধারণ চোখে দেখে না। সেই নীল আলো যেটা গুহা থেকে সে নিয়ে এসেছিল, তা যেন তার হৃদয়ের ভেতর স্থায়ী হয়ে গেছে। গ্রামের মানুষরা যখন তার চোখের দিকে তাকায়, তারা ভয়ও পায়, আবার শান্তিও পায়। কেউ বলে ওর চোখে পরীর ছায়া, কেউ বলে ওর ভিতর আল্লাহ রহমত। রিফাত এসব কথা শুনে শুধু হাসে। সে এখন আগের চেয়ে অনেক চুপচাপ। তার দিন কাটে নামাজ, দোয়া আর মানুষের পাশে দাঁড়িয়ে। যে কৃষক সারারাত বৃষ্টির জন্য দোয়া করে, রিফাত তার সঙ্গে দাঁড়িয়ে নামাজে হাত তোলে। যে অসুস্থ বাচ্চা কান্না থামাতে পারে না, সে মাথায় হাত রাখে আর বলে আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যাবে। আশ্চর্যের ব্যাপার সত্যি হয়ে যায়। লোকজন ভাবে রিফাতের ভিতরে কোনো অলৌকিক শক্তি আছে, কিন্তু রিফাত জানে এটা তার নিজের শক্তি নয়। এটা সেই অন্ধ পরীর দোয়া, যে এখনও অন্ধকারে থেকেও তার আলোক ছড়িয়ে দিচ্ছে। রাতে সে যখন একা বসে থাকে, বাতাসে এখনও সেই কণ্ঠ ভেসে আসে, রিফাত, তুমি এখন আমার দেখা চোখ, তোমার কাজ হলো অন্ধকারে আলো ছড়ানো। সে বুঝে যায় পরী এখন শুধু গুহার ভেতরে নেই, বরং তার আত্মার ভেতর বাস করছে। একদিন গ্রামের এক মহিলা এসে কাঁদতে কাঁদতে বলে, রিফাত ভাই, আমার ছেলেটা 3 দিন ধরে নিখোঁজ, কেউ খুঁজে পাচ্ছে না। রিফাত চুপচাপ চোখ বন্ধ করে বসে, তারপর বলে, পাহাড়ের পিছনের জঙ্গলটা খুঁজে দেখো। সেখানে সে বসে আছে, কাঁদছে। লোকজন অবাক হয়, কিন্তু কথমতো খুঁজতে যায়। সত্যি, ছেলেটা ঠিক সেই জায়গাতেই ছিল। গ্রামে সবাই তখন বলে রিফাত আল্লাহর ওলি। কিন্তু রিফাত কেঁদে ফেলে। সে বলে, আমি কিছুই না, আমি শুধু এক অন্ধ পরীর আলো বহন করি। এটা তার কথা কেউ বোঝে না। ধীরে ধীরে রিফাতের নাম চারপাশে ছড়িয়ে পড়ে। পাশের গ্রামের লোকও আসে তার দোয়া নিতে। কেউ বলে আমার গরু অসুস্থ, কেউ বলে আমার মেয়ে অনেকদিন ধরে কথা বলে না। রিফাত সবার কথা শোনে, সবার মাথায় হাত রাখে। সে কখনো টাকা নেয় না, শুধু বলে আল্লাহর নাম নাও আর কাউকে কষ্ট দিও না। কিন্তু একদিন কিছু লোভী মানুষ তার এই জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়।
তারা বলে রিফাত মিথ্যাবাদী ও জিনের জাদু করে মানুষকে ভুলিয়ে রাখে। তারা রাতে রিফাতের ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে তার তসবি কাপড় সব পুড়ে যায়। রিফাত বাঁচে, কিন্তু বাড়িটা ভস্ম হয়ে যায়। সে তখন একা বসে থাকে ছাইয়ের মধ্যে, চোখে জল কিন্তু ঠোঁটে মৃদু দোয়া। হে আল্লাহ, যারা আমার ঘর পুড়িয়েছে তাদেরও তুমি মাফ করো। বৃষ্টি পড়ে। অদ্ভুতভাবে বৃষ্টির প্রথম ফোঁটা পড়তেই আগুন নিভে যায়। আকাশে বজ্র চমকায়, আর দূর থেকে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ, রিফাত, তুমি সত্যি আমার আলো হয়ে উঠেছ। তুমি প্রতিশোধ না নিয়ে ক্ষমা করেছ, তাই আজ থেকে তোমার দোয়া আমার চোখ হয়ে যাবে। রিফাত কেঁদে ফেলে। তার চারপাশে হালকা নীল আলো ছড়িয়ে পড়ে, যা দেখে গ্রামবাসীরা অবাক। তারা হাঁটু গেড়ে বসে পড়ে, কেউ কাঁদে, কেউ দোয়া পড়ে। পরের দিন সকালে দেখা যায় যেখানে রিফাতের ঘর ছিল সেখানে একটা নতুন গাছ গজিয়েছে। গাছটা থেকে নিরন্তর সুবাস ছড়াচ্ছে। গ্রামের মানুষ বলে এই গাছটা পরীর আশীর্বাদ। রিফাত বলে না কিছু, শুধু গাছটার নিচে বসে নামাজ পড়ে, তার মুখে শান্তির আলো, চোখে অনন্ত ভালোবাসা। একদিন এক বৃদ্ধ তাকে জিজ্ঞেস করে, বাবা রিফাত, তুই এত কিছু পারিস কেমনে? তুই কি মানুষ না ফেরেশতা? রিফাত মৃদু হাসে, বলে, আমি মানুষই চাচা, কিন্তু আমি শিখেছি ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয়, তার কষ্ট বুঝে তার পাশে থাকা। সেদিন রাতে সে আবার স্বপ্ন দেখে। স্বপ্নে সেই পরী দাঁড়িয়ে আছে গুহার মুখে, মুখে আলোর ছটা, কিন্তু এবার তার চোখে অন্ধকার নেই, বরং নীল আগুনের মতো আলো জ্বলছে। সে বলে, রিফাত, আমি মুক্ত হয়েছি। তুমি চোখ দিয়ে আমি আল্লাহর সৃষ্টিকে দেখতে পেরেছি, কিন্তু আমার মুক্তির শর্ত ছিল এক, যেন তুমি মানুষের হৃদয়ে আলোর বীজ বপন করো। রিফাত ফিসফিস করে বলে, তুমি কি এখন চলে যাবে? পরী হাসে, আমি কোথাও যাচ্ছি না। আমি এখন সেই প্রতিটি হৃদয়ে থাকব যেখানে অন্ধকার আছে কিন্তু কেউ আলো খুঁজছে। স্বপ্ন ভেঙে গেলে রিফাতের চোখ ভেজা। সে উঠে দাঁড়িয়ে জানলার বাইরে তাকায়। আকাশে চাঁদ ঝলমল করছে, যেন সেই পরীর চোখ দুটো তাকে দেখছে। সে মৃদুস্বরে বলে, তুমি আমার জীবনের অলৌকিকতা ছিলে, কিন্তু এখন তুমি আমার ঈমানের অংশ। সেই থেকে রিফাতের গল্প শুধু গ্রামের মধ্যে নয়, দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। মানুষ আসে, শুনে কাঁদে, আবার হাসে। কেউ বলে এটা প্রেমের গল্প, কেউ বলে এটা ঈমানের অলৌকিক কাহিনী। কিন্তু রিফাত জানে এ শুধু এক অন্ধ পরীর ভালোবাসা নয়, এটা আল্লাহর সেই রহমত যা ভালোবাসার মাধ্যমে আলো হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। রাতটা ছিল এমন যেন আকাশে কেউ আগুন জ্বালিয়ে আবার নিভিয়ে দিয়েছে। পাহাড়ের গুহার চারপাশে নেমে এসেছে ঘন কুয়াশা। বাতাসে মিশে আছে অচেনা এক গন্ধ, যেন দুঃখের, আবার প্রেমেরও। রিফাত আর অন্ধপরী এখন গুহার মাঝখানে বসে আছে। মাটিতে ছোট্ট একটা আগুন, পাশে তাদের ভাগ করা শুকনো রুটি, আর চোখে অদ্ভুত নীরবতা। অন্ধপরীর মুখে যেন আলো ছায়ার খেলা। সে বলে, রিফাত, তুমি জানো আমি মানুষ নই। আমার ভালোবাসা মানুষকে আগুনে জ্বালিয়ে দেয়। তবুও তুমি কেন আমায় ভালোবাসো? রিফাত একটু চুপ থেকে বলে, কারণ তুমি আমার কষ্টের একমাত্র আলো। তোমার চোখ না থাকলেও তোমার আত্মা আমার চোখে দেখতে পাই। আমি দুনিয়ার সৌন্দর্য চাই না, আমি তোমার ভেতরের আলোটাই চাই। পরীর চোখের কোণে ঝলকে ওঠে স্বপ্নের মতো এক ঝিলিক, যেন তার হৃদয় কেঁপে উঠল রিফাতের কথায়। কিন্তু সে জানে এই ভালোবাসার মূল্য খুব ভারী। পরী বলে, আমার চোখের অন্ধকারে এক অভিশাপ লুকিয়ে আছে রিফাত। তুমি যদি আমার চোখ ফিরিয়ে দাও তবে তোমার দুনিয়া হারিয়ে যাবে, তোমার দেখা সব স্বপ্ন মুছে যাবে, তোমার জীবনের আলো নিভে যাবে চিরদিনের জন্য। রিফাত হাসে, এমন হাসি যেখানে ভয় নেই, আছে শুধু প্রেমের শান্তি। সে বলে, তুমি অন্ধ, আমি দরিদ্র, আমরা দুজনই পৃথিবীর চোখে অসম্পূর্ণ, তাহলে একে অপরকে পূর্ণ করে তোলাই তো আমাদের নিয়তি। পরী থমকে যায়। এই ছেলেটা যে সাধারণ নয় তা সে বুঝে যায়। তার অন্ধ চোখের জল গড়িয়ে পড়ে ঠোঁটে। সেই জলের স্পর্শে বাতাসে কেমন জানি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ে। গুহার দেয়ালগুলো যেন নড়ে ওঠে, দূরে গর্জন শোনা যায়। পাহাড় যেন বুঝে যায় দুই আত্মা এক হয়ে যাচ্ছে। হঠাৎ পরী তার ঠান্ডা হাত বাড়িয়ে রিফাতের হাতে রাখে, বলে, তুমি যদি আমায় সত্যি ভালোবাসো তাহলে শপথ করো, আমি যেই অন্ধকারে থাকি তুমিও সে অন্ধকারে পাশে থাকবে। রিফাত কোনো দ্বিধা ছাড়াই বলে, আমি শপথ করছি আল্লাহর নামে,
আমি তোমার অন্ধকারে আলো হয়ে থাকব। শপথটা উচ্চারিত হতেই গুহার ভেতরে হঠাৎ আগুনের মতো আলো ছড়িয়ে পড়ে। পরীর অন্ধ চোখ দুটো রক্তের মতো লাল হয়ে জ্বলে ওঠে। গুহার দেয়ালে তার ছায়া বিশাল ডানার মতো ছড়িয়ে পড়ে। বাতাস ভারী হয়ে যায়, যেন পাহাড় কেঁদে উঠেছে। রিফাত ভয় পায় না। সে শুধু পরীর হাত ধরে রাখে দৃঢ়ভাবে। তারপর পরী কাঁপা কাঁপা কণ্ঠে বলে, রিফাত, তুমি জানো এই শপথের মানে কি? এখন থেকে তোমার জীবন আর আলাদা থাকবে না আমার জীবন থেকে। তুমি যেদিন আমার চোখ ফিরিয়ে দেবে, সেদিন তোমার দুনিয়ার আলো নিভে যাবে। রিফাত মৃদু হেসে বলে, যদি আমার আলো তোমার চোখে জ্বলে, তবে সেই নিভে যাওয়াটাও আমার আনন্দ। পরী নীরব হয়ে যায়। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে ওঠে এক শান্ত হাসি, যেন সে 100 বছর পর আবার ভালোবাসা ছুঁয়ে দেখল। গুহার আগুন নিভে যায়, কিন্তু অন্ধকারের ভেতরেও রিফাতের মুখে আলো ঝলমল করে। বাইরে তখন শুরু হয়েছে ঝড়। বজ্রপাতের সঙ্গে পাহাড় কেঁপে উঠছে, কিন্তু সেই গুহার ভেতরে বসে আছে দুটো আত্মা, এক মানব, এক পরী, যারা এখন ভালোবাসার বন্ধনে এক হয়ে গেছে। রিফাতের মন বলে, এই ভালোবাসা হয়তো আমার শেষ হবে, কিন্তু তবু আমি শান্তিতে মরতে পারব, কারণ আমি তাকে ছুঁয়েছি। পরীর মন বলে, যদি এই মানুষটা আমার চোখের বিনিময়ে নিজের দুনিয়া হারায়, আমি তার জীবনটাই হয়ে যাব। বাতাসে কাঁপতে থাকা আগুনের ছাই ধীরে ধীরে মিশে যায় পরীর ডানায়, আর তার মুখে ফুটে ওঠে এক নতুন আলো, রিফাতের আত্মার আলো। সেই রাতে গুহার ভেতর থেকে ভেসে আসে মিষ্টি এক সুর, যেন কেউ কান্নার মধ্যে প্রেমের নাম নিচ্ছে বারবার। এভাবেই শুরু হয় তাদের ভালোবাসার পরীক্ষা, এক শপথ যেখানে আলোকে হারিয়ে ভালোবাসা জিততে হবে। রিফাত আর অন্ধপরী পাহাড়ের গুহার গভীরে বসেছিল। বাতাসে একটা অদ্ভুত কাঁপন, যেন পাহাড়ের প্রতিটি পাথর তার ভালোবাসার জন্য সাড়া দিচ্ছে। গুহার দেওয়ালে নীল আলো ঝলমল করছে, কিন্তু পরীর চোখের অন্ধকার এখনও অটুট। সে বলে, রিফাত, আমার চোখ ফিরিয়ে পেতে হলে আমাদের দুজনকেই অভিশাপের মধ্যে যেতে হবে। তুমি কি প্রস্তুত? রিফাত গভীর নিঃশ্বাস নিয়ে মাথা নাড়ল। আমি প্রস্তুত। তুমি আমার কাছে সব কিছু, আলো, অন্ধকার, ভালোবাসা। আমি কিছুতেই ফিরে যাব না। পরী ধীরে হাসল, যেন সে শতবর্ষের অবহেলা ভুলে একবারের জন্য শান্তি পেয়েছে। ভালো, তবে মনে রেখো, সে বলে, অভিশাপ কেবল আমার নয়, এটি সেই পৃথিবীর অন্ধকার যা আমাকে বন্দী করেছে। তুমি যদি এতে প্রবেশ করো তাহলে তোমার হৃদয় পুড়বে, কিন্তু সেই আগুনের ভেতরেই তুমি আমার চোখ ফিরিয়ে আনতে পারবে। রিফাত হাত বাড়াল। সেই অন্ধ হাতের ছোঁয়ায় তার বুক কেঁপে ওঠে, কিন্তু ভয় না পেয়ে বলল, যদি তুমি মুক্ত হও, আমি যেই অন্ধকারে থাকতে হয় তাতেও থাকব। পরী তার হাত শক্ত করে ধরে। হঠাৎ গুহার ভিতর কাঁপতে শুরু করে। নীল আলো গাঢ় হয়ে যায়। অন্ধকার ছুটে আসে চারপাশ থেকে। রিফাতের হৃদয় জ্বলতে শুরু করে, যেন তার রক্ত আগুন হয়ে যায়। বাতাসে ভেসে আসে শত কণ্ঠস্বর। কেউ বলে, ফিরে যাও। কেউ বলে, মরে যাবে। কেউ বলে, ভালোবাসা মানে আত্মত্যাগ। রিফাত কোনো শব্দ শোনে না। সে শুধু ফিসফিস করে বলে, আল্লাহ, তুমি আমার সঙ্গে আছো। আমি শুধু ভালোবাসার জন্য ঝুঁকি নিচ্ছি। তার নামাজ, দোয়া, তসবিহের শব্দ বাতাসে মিশে যায়। গুহার প্রতিটি ধ্বনি যেন তার আত্মাকে শক্তি দিচ্ছে। অন্ধপরী ধীরে ধীরে বলে, রিফাত, এখন তুমি দেখছ সেই অভিশাপ যা আমাকে শতবর্ষ ধরে বন্দী করেছে। প্রতিটি পদক্ষেপে তুমি তোমার জীবন হারাতে পারো। তুমি কি সত্যিই সহ্য করতে পারবে? রিফাত চোখ বন্ধ করে বসে। মনে পড়ে গ্রামের সেই শিশু, মা, অসুস্থ মানুষরা যাদের সে সাহায্য করেছে। সে বলে, আমি তাদের জন্য, তোমার জন্য, আমাদের ভালোবাসার জন্য এই আগুন সহ্য করব। যদি এতে তুমি মুক্ত হও, আমার জীবনই তুচ্ছ। পরী তখন কাঁদতে শুরু করে। অন্ধ চোখে জল ছুটে আসে, কিন্তু সেই জল বাতাসে আলো হয়ে যায়। সে বলে, রিফাত, তুমি কি জানো, তুমি আমার চোখ ফিরিয়ে দিলে তুমি দুনিয়ার আলো হারাবে? রিফাত মৃদু হেসে বলে, আমি জানি, আর তাই তো আমি থামব না। ভালোবাসা মানে নিজেকে দিতে পারা, কোনো শর্ত ছাড়া। হঠাৎ গুহার ভিতর আগুনের মতো ঝলক, বজ্রপাতের মতো শব্দ। রিফাতের বুকের ভিতর ভয় আর দুঃখ একসাথে জ্বলতে থাকে। তার হাত কাঁপে,
কিন্তু সে ফিরে যায় না। প্রতি পদক্ষেপে সে অনুভব করে তার জীবন ধীরে ধীরে ছেড়ে যাচ্ছে, পুরো শরীরের শক্তি হ্রাস পাচ্ছে। তবে মনে একটা মাত্র কথা, পরীর চোখ মুক্ত হওয়া পর্যন্ত সে থামবে না। পরী কণ্ঠে কাঁপন নিয়ে বলে, রিফাত, তুমি এত ত্যাগ করবে, অথচ আমি অন্ধ। তুমি কি বুঝতে পারছো এই ভালোবাসার মূল্য? রিফাত ঠোঁটের কোণে হাসি, চোখে জল। সে বলে, আমি বুঝি, আর তাই তো আমি থামব না। ভালোবাসা মানে নিজেকে দিতে পারা, কোনো শর্ত ছাড়া। হঠাৎ গুহার আকাশের নীল আলো ছড়িয়ে পড়ে। পরীর অন্ধ চোখে আলোর ঝলক ফুটে ওঠে। রিফাত লক্ষ্য করে, প্রথমবারের মতো সে দেখতে পাচ্ছে অন্ধত্বের ভিতরে আলো, যেন পরীর চোখের অন্ধকার ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। পরী কাঁপা কণ্ঠে বলে, রিফাত, তুমি সত্যি শপথ রেখেছ। তোমার ত্যাগের কারণে আমি মুক্তি পেলাম। তবে মনে রেখো, ভালোবাসার এই আলো স্থায়ী করতে হবে শুধু মানবতার জন্য। রিফাত মাথা নাড়ল। সে বুঝে গেছে, ভালোবাসা শুধুই ভালোবাসা নয়, এটি ত্যাগ, সহ্য, বিশ্বাস আর আল্লাহর ইচ্ছার সঙ্গে মিলিত এক শক্তি। সে গুহা থেকে বেরিয়ে আসে, হাতে ধরা নীল আলো। বাতাসে সেই আলো ছড়িয়ে পড়ে পাহাড়ের গা ঘেঁষে। গ্রামের মানুষ যারা দেখল তা বর্ণনার বাইরে। এক গরিব ছেলের চোখে অদ্ভুত শক্তি, যেন সে শুধু একজন মানব নয়, ভালোবাসার প্রতীক। রিফাতের ত্যাগ আর পরীর মুক্তি কেবল তাদের নয়, পুরো গ্রামকে বদলে দেয়। মানুষ শেখে, ভালোবাসা কখনো স্বার্থপর হয় না, ত্যাগ ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। আর রিফাত বোঝে যে ভালোবাসা সত্য, সেটি কখনো অন্ধকারে হারায় না, বরং আলোর মতো ছড়িয়ে পড়ে। রিফাত পাহাড়ের গুহা থেকে বেরিয়ে এলো। সে হাঁটছে ধীরে ধীরে, কিন্তু মনে এক অদ্ভুত শান্তি। হাতে ধরা নীল আলো ধীরে ধীরে গাঢ় হচ্ছে। বাতাসে সেই পরিচিত গন্ধ, যেন ফুলের সুবাস মিশে আছে মেঘের সঙ্গে। তার হৃদয় জুড়ে অজানা এক প্রশান্তি, কারণ সে জানে অন্ধ পরী এখন মুক্ত। গ্রামে ফিরে আসার পথে মানুষ তাকিয়ে আছে অবাক হয়ে। কেউ বলে, রিফাতের চোখে যেন তার ভালোবাসার আলো। কেউ বলে, দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। রিফাত শুধু চুপচাপ হাঁটছে, তার চোখে সেই পরীর স্বপ্নময় মুখ, যা চিরকাল তার হৃদয়ে আঁকা। সে জানে সে আর কখনো তাকে ছাড়বে না, এমনকি চোখ না থাকলেও। রাতে রিফাত ছাদের ওপরে বসে আকাশের দিকে তাকায়। চাঁদ যেন আরও উজ্জ্বল, তার নীলে ঝলমল করছে সেই পরীর চোখের প্রতিচ্ছবি। হঠাৎ বাতাসে ভেসে আসে তার কণ্ঠ, রিফাত, তুমি আমার মুক্তি, তুমি আমার চোখ হয়ে আলোকিত হয়েছ। রিফাত ফিসফিস করে বলে, আমি শুধু তোমার পাশে আছি। তুমি যেখানে আছো আমি সেখানে থাকব। তোমার অন্ধকারে আমি আলোক। পরী মৃদু হাসে। সে বাতাসে মিলিয়ে যায়, কিন্তু তার উপস্থিতি রিফাতের হৃদয়ে স্থায়ী। সে জানে এটি কোনো স্বপ্ন নয়, বরং চিরন্তন ভালোবাসা। গ্রামে রিফাতের নাম এখন শুধু রিফাত নয়, তিনি এক নতুন আলো, এক নতুন শিক্ষা। মানুষ আসে তার কাছে দোয়া নিতে, স্বপ্ন শোনার জন্য। কিন্তু রিফাত জানে এটা তার নিজের শক্তি নয়, এটি সেই ভালোবাসার শক্তি যা এক অন্ধ পরী তার অন্তরের আলো দিয়ে দিয়েছে। একদিন গ্রামে একটি শিশু মাটি খেলে। হঠাৎ সে বলল, দেখো, আকাশে নীল আলো। রিফাত তাকায়। সত্যি আকাশের একটি ছোট অংশ নীল আলোয় ঝলমল পড়ছে। সে বুঝতে পারে পরী এখন শুধু তার নয়, সবার হৃদয়ে আলো হয়ে ছড়িয়ে পড়েছে। রিফাত প্রতিদিন পাহাড়ে যায়। সে গুহার মুখে বসে দোয়া করে, নামাজ পড়ে। পাহাড়ের পাথরগুলো যেন তার সাথে কথা বলে। শুনতে পাওয়া যায় নীরব সুর, যা শুধুই ভালোবাসা আর ত্যাগের কথা বলে। সে আর কখনো একা নয়, কারণ সে পরীর চোখ হয়ে গেছে, আর পরী তার হৃদয়ে বাস করছে। এক সন্ধ্যায় গ্রামে এক বৃদ্ধ এসে রিফাতকে জিজ্ঞেস করে, বাবা রিফাত, তুমি এত আলো কোথা থেকে পেয়েছ? রিফাত ধীরে ধীরে হাসে। সে বলে, এটা আল্লাহর দান। ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস, এই তিনের মিলেই আলো। পরীর মুক্তি হয়েছে, অভিশাপ ভেঙে গেছে, কিন্তু রিফাত জানে ভালোবাসা কোনো সীমা চেনে না। তাই সে নিজের জীবন উৎসর্গ করে গ্রামের মানুষের জন্য, অসহায়ের পাশে দাঁড়ায়, দুঃখীদের হাত ধরে,
তার চোখে এখন শুধু এক অদৃশ্য নীল আলো, যা মানুষকে দেখায় কষ্টের মধ্যেও আলোর পথ আছে। একদিন রিফাত পাহাড়ের গুহার মুখে বসে আকাশের দিকে তাকিয়ে বলে, পরী, তুমি মুক্ত, আমি তোমার চোখ হয়ে আছি, এখন আমরা চিরকাল এক। আমার ভালোবাসা তোমার সঙ্গে, অন্ধকারে হলেও। হাওয়ায় ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ, শান্ত, মিষ্টি আর নির্ভীক। রিফাত, আমি চিরকাল তোমার সঙ্গে, তুমি আমার চোখ, আমি তোমার হৃদয়। গ্রামের মানুষ দেখে রিফাত যেন পালকবিহীন এক পরী হয়ে গেছে, তার চোখে আলো, তার হৃদয়ে শান্তি, আর তার প্রতিটি পদক্ষেপে ভালোবাসার ছাপ। তিনি শুধু একজন মানুষ নন, বরং ভালোবাসার প্রতীক। রিফাত জানে যে ভালোবাসা সত্য সেটি অন্ধকারেও জ্বলে, যে ত্যাগ সত্য সেটি চিরকাল মানুষের হৃদয়ে আলো ছড়ায়। তার এবং পরীর গল্প শুধু একটি প্রেমের গল্প নয়, এটি এক চিরন্তন শিক্ষা। ভালোবাসা, বিশ্বাস, ত্যাগ আর আল্লাহর রহমত একসাথে মিলিয়ে মানুষের জীবন আলোকিত করতে পারে। শেষে রিফাত পাহাড় থেকে নামা গ্রামে ফিরে আসে, তার হাতে নীল আলো, তার চোখে স্বপ্নের প্রতিচ্ছবি। গ্রামের মানুষ হাসে, কাঁদে আর শেখে, ভালোবাসা কখনো হারায় না। আর পাহাড়ের গুহার অন্ধ পরী, তার চোখ অন্ধ হলেও রিফাতের হৃদয়ে চিরন্তন আলো হয়ে বাস করছে। এভাবেই শেষ হলো গল্প, এক গরিব ছেলের সাহস, এক অন্ধ পরীর ভালোবাসা, অভিশাপ, ত্যাগ আর আলোর কাহিনী। স্টার।